আপনারা জানেন জুলাই এবং আগস্টে সারা দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি হিসাবে এনসিপি সারা দেশব্যাপী কর্মসূচি পালন করছে। আজকে গোপালগঞ্জে তারা সমাবেশ করতে গেলে আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপর সশস্ত্র হামলা চালায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিতে গেলে তাদের উপর হামলা চালায়। পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কেন এই হামলা? আওয়ামী লীগ এতদিন পরে 11 মাসের বেশি হয়েছে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। ছাত্র জনতার আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তাদের সন্ত্রাসী বাহিনী তাদের নিজেদের ভুল এখনো বুঝতে পারেননি, এখনো তারা দুঃখ প্রকাশ তো করেনি, উল্টা এই ছাত্র জনতার উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনা নিন্দা জানিয়ে অবিলম্বে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দাবি করেছেন। দেশবাসীও এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের শাস্তি চায় এবং এই আওয়ামী সন্ত্রাসী সারা দেশব্যাপী যে আওয়ামী সন্ত্রাসীরা আবারও যে মাথা ছাড়া দিয়ে উঠছে এটারই একটি প্রমাণ। এই মুহূর্তে আমি বলবো বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে অনৈক্য, আশা করি গোপালগঞ্জের এই ঘটনার পরে ফেসিবাদ বিরোধী যে ঐক্য ছিল সেই ঐক্যে নিজেরা আবার ফিরবেন। না হলে এই যে গোপালগঞ্জ দিয়ে যে ঘটনা ঘটছে অনৈক্যের কারণে, আমি মনে করি যে সবাই মিলে, আওয়ামী লীগ ছাড়া, ফেসিবাদ ছাড়া সবাই মিলে একসাথে যে আন্দোলন হয়েছিল এবং সফলতা অর্জন করেছিল, আগামী দিনেও সেরকম ঐক্যের দরকার। সকলকে ধন্যবাদ।